এই জলের ট্যাঙ্কি আমাদের সবার বাড়িতে আছে, কিন্তু ডাইরেক্ট এই ট্যাঙ্কির জন্য ডাইরেক্ট আমাদের শরীরে রোগ ঢোকে। এই সমস্যাটা মেন সমস্যাটা হচ্ছে এটা হচ্ছে মেন সমস্যা। এটার জন্য ডাইরেক্ট আমাদের শরীরে রোগ ঢোকে। এই পাইপটা আপনি দেখতে পাচ্ছেন, এই পাইপটার জন্য আমাদের শরীরে ডাইরেক্ট রোগ ঢোকে। এই তো স্টোর করে, জল স্টোর করে, বাট এর কারণে কোনো ক্ষতি হয় না। কিন্তু এটা তো সবার ঢাকাই থাকে, যাদের ঢাকা থাকে না তাদের ঢাকা দিয়ে দেবেন, ঢাকা থাকা অবশ্যই উচিত। কিন্তু ওই পাইপটার জন্য বেশি রোগ ধরে। এবার কি রোগ ধরে সেটা বলে দিচ্ছি। আমাদের বাড়িতে দেখতে পাচ্ছেন রান্নাঘরে, বাথরুম, পায়খানা সমস্ত জায়গায় কল আছে, ইভেন বাইরেও কল আছে একটা। সেই কলে আমরা মুখ ধুই, জল কুলুকুচু করি, হ্যাঁ। আর রান্নাঘরে যে কলটা আছে সবই তো এই ট্যাঙ্কির মাধ্যমে যায় না, এই ট্যাঙ্কির মাধ্যমেই সাপ্লাই হয়। তো সেই জলটা আমাদের রান্নাও, মানে কিছু কিছু দিনে রান্নাও তৈরি হয়, বা রান্না না হলেও আমরা থালা বাসন ধুই, সেই থালা বাসন ধুয়ে খাই, বা কুলুকুচু করি, মুখ ধুই, অনেক কিছু করে থাকি। এই জলটা অনেক কিছু ব্যবহার করে থাকি, ঠিক আছে। তো এই জলটার মাধ্যমে আমাদের ডাইরেক্ট শরীরে রোগ ঢোকে কীভাবে দেখুন। ওই পাইপটা দেখতে পাচ্ছেন, ওই পাইপটার মাধ্যমে, ওই পাইপটা দেখতে ভালো করে যদি আপনি দেখেন ওই পাইপটা, তাহলে ওই পাইপটা দেখতে পাচ্ছেন আমাদের কাপড় দিয়ে জড়ানো আছে। কেন আছে? আমাদের একটা কল জাম হয়ে গেছিলো, জাম হয়ে যাওয়ার পর জল আসছিল না বেশি, ঠিক আছে। জল না আসার কারণে আমরা মিস্ত্রিকে ডাকলাম যে জল পড়ছে না, এটার জন্য অল্প অল্প জল পড়ছে, কেন এটা? তো ভাবছি কলটা খারাপ হয়েছে। খুললেছে যখনই খুলেছে একটা এত বড় টিকটিকি পুরো মরে সাদা হয়ে গেছে একদম। অনেক দিন ধরে ওটা আটকে ছিল, হ্যাঁ, ওটা জাম হয়ে গেছিলো আর পচে পচে পড়ছে। চিন্তা করে দেখুন এবার, ওই পাইপটার মাধ্যমে টিকটিকিটা ঢুকেছে, টিকটিকিটা ঢোকার পর সে বেরোতে না পারায় যে কোনো একটা পাইপে গিয়ে কলে আটকে গেছে। সেখান থেকে সেটা পচে 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 জিনিসটা সাদা হয়ে গেছে, এবং আরও পচত। টিকটিকিটা সাদা হয়ে গেছিলো মানে বুঝতে পারছেন তো, গায়ের ছাল চামড়া সব উঠে গেছে। এবার ওই জলটা যদি আপনারা ব্যবহার করেন কী হবে? রোগ আসবেই শরীরে। তো এই জিনিসগুলো আমরা নোট করি না, ফলো করি না, যার কারণে আমাদের শরীরে ডাইরেক্ট রোগ আসে। এই রোগ থেকে বাঁচতে আপনারা আজই বাড়িতে যান, ওই পাইপটা দেখবেন, ওরকম সবারই পাইপ থাকে, ওইটা অক্সিজেন যাওয়া আসা নিয়ে কিছু একটা ব্যাপার আছে, যাতে জলটা সাপ্লাই দেয়, নাহলে যে জল সাপ্লাই হবে না, ঠিক আছে, আটকে যাবে। তো ওইটাকে আপনাকে কাপড় দিয়ে জড়িয়ে বেঁধে দিতে হবে। কেন বেঁধে দেবেন? না বাঁধলে ওইখান থেকে টিকটিকি ঢুকে যায়, ঠিক আছে। টিকটিকি হোক, আরশোলা হোক, এই সমস্ত জিনিস, পোকা হোক, ঢোকে। সেই ঢুকে যাওয়ার পর কোনো না কোনো পাইপে, আমাদের পাইপ সরু পাইপ, সেই পাইপে আটকে গেলে সেখান থেকে পচতে শুরু করে। সে তো বেরোতে পারে না, পচতে শুরু করে, ওই পচা টুকরো 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 হয়ে সেটা আমাদের জলের মাধ্যম দিয়ে আসে, এবং সেটা আমরা অনেকভাবে ব্যবহার করি, যার কারণে আমাদের অসুস্থ হওয়ার চান্স 99% থাকে। তো আজই এই জিনিসটা বন্ধ করুন। ওই কাপড় দিয়ে বা কোনো জাল দিয়ে, সব থেকে ভালো কাপড় হবে যেটা সুতির কাপড়, বা যে কোনো কাপড় হতে পারে, ফুটো ফুটো, যে একটু হালকা, বেশি বড় ফুটো না থাকলেই হলো, ওইটা দিয়ে জড়িয়ে দেবেন। আর কোনো পোকামাকড় বা টিকটিকি কিচ্ছু ঢুকতে পারবে না, তাহলে আপনাদের জল সবসময় সেফটি থাকে। তো আমি ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি, কারণ আমাদের সাথে এটা ঘটে গেছে। যদি কারো এই সেফটিটা না থাকে তাহলে আজই সেই সেফটিটা করে নেবে, এবং রোগ থেকে বিরত থাকতে সাহায্য হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।